জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নাম অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং এডুকেশন, মানুষ তৈরির কারখানা। এই কারখানাতে দীক্ষা নিয়ে কি করে মানুষ তৈরি হবে? আমরা অনেক সময় ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে কথা বলে থাকি যে সৎসঙ্গে মানুষ তৈরি করা হয়। তাহলে মানুষ হতে গেলে কি কি করতে হবে আমাদের? আমরা যারা মানুষ তারাই মানুষ হতে পারবে, কিন্তু কোনো পশু পাখিকে মানুষ করা যাবে না। তাই মানুষ হতে গেলে ঠাকুর কি মিন করতে চাইছেন? যে মানুষ হতে গেলে প্রথমে আমাদের চাই আদর্শের প্রতি অনুরাগ, দীক্ষা, অনুসরণ, তাতে সুকেন্দ্রিক হয়ে চলা। তারপরে কি করতে হবে না, তো চাই প্রবৃত্তিগুলোকে আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠায় নিয়োজিত করা এবং সক্রিয়ভাবে তাদের সার্থক নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য সমাধান করা। তারপরে আমাদের বাঁচাটা ইষ্টের জন্য, এই বোধটা আমাদের ভেতরে গেঁথে দেওয়া। এইভাবে অনুপ্রাণিত হয়ে চলতে থাকলে আমাদের নার্ভ, স্নায়ু এবং পেশি, মাসল এবং ইন্টেলিজেন্সি, বুদ্ধি, সব কিছু আদর্শমুখী হয়ে বিন্যস্ত হয়ে ওঠে। এর ফলে ইষ্টানুরাগ গভীর হতে থাকে। তখন ইষ্টপ্রাণতা সত্তার অনুপরমাণুকেতে অনুপ্রবিষ্ট হয়। তখন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট ফুরে, এমন রকম দেখা যায়। পারিপার্শ্বিককেও বোধ করা যায় ইষ্টেরই বিভিন্ন মূর্তি বলে। তাই প্রত্যেকের ভেতরেই যদি আমার ইষ্ট দেবতা থাকে, তাহলে প্রত্যেকটা মানুষই দেবদেবীর মূর্তি মনে হবে। মানুষ যখন এইভাবে মানুষকে দেখে, তখন তার সংস্পর্শে এসে অন্যের ভেতরে দেবভাবকে জাগিয়ে তোলে। আর সর্বময় দেবগুরু সমস্তর মধ্যেই ওই গুরুরূপ দেবতার দর্শন হয়। তার সমগ্র সত্তা হয় শত যাজনশীল। ইষ্টের কথা ছাড়া আর কোনো কথা নেই। তখন পরিবেশের সহযোগিতা ও সেবা তার স্বভাব ধর্ম হয়ে ওঠে। শুধু সহযোগিতা হলেই হয় না, সত্তানুপাতিক সহযোগিতা হওয়া চাই। যার যেমন সত্তা, যার যেমন সংস্কার, ঠিক সেই অনুপাতে ইষ্টের ততটা সহযোগী হয়ে উঠতে পারে। তার সত্তার কি প্রয়োজন তা বুঝে উঠে সহযোগিতা এবং সেবা প্রাণ হয়ে ওঠে। সেটাই হচ্ছে প্রকৃত কাজ। তখন ইষ্টপ্রাণতা মানুষের নিয়ামক প্রবৃত্তি হয়। তখন মানুষের অন্তর্জগৎ এবং বহির্জগৎ একাকার হয়ে ওঠে, মন মুখ এক হয়ে ওঠে। সে এক হলেন আদর্শ। তাই ভেতরের এবং বাইরের চলন একই উদ্দেশ্যে অনুপ্রাণিত হওয়ার ফলে তার ভেতরে জাগে শান্তি এবং সমতা। শরীরের চর্চা করতে করতে যেমন শরীর বাড়ে, তেমনি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, বোধ, মস্তিষ্ক সবই যদি ইষ্টানুগ তপপ্রাণ অনুশীলন করা হয়, তবে প্রত্যেকটাই ইন্দ্রিয় এবং বুদ্ধিবৃত্তি তীব্রভাবে সারাপ্রবণ হয়ে ওঠে। সাধারণত প্রবৃত্তিগুলি আমাদের মনকে নানা দিকে নানাভাবে টানে।
কিন্তু যে ইষ্টকে ভালোবাসে সে প্রতি পদক্ষেপে ভেবে দেখে কোনটা ইষ্টানুগ, কোনটা সত্তা সম্বর্ধনী, এবং এই মাপকাঠিতে সে বিচার করে চলে। যখন এই ভাব মানুষের মধ্যে প্রতিষ্ঠা পায়, তখন প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও সে অচ্যুত থাকে। এই অচ্যুত অনুরক্তি মনুষ্যত্বের মেরুদণ্ড এবং মানদণ্ড। আমরা কে কতটা মানুষ হয়ে উঠলাম, তখন এই অচ্যুত ইষ্ট অনুরাগ দেখে বোঝা যাবে। আমার জন্য ঠাকুর আর ঠাকুরের জন্য আমি, এই কথাটার মধ্যে পার্থক্য কোথায়? এই কথা আমরা ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে অনেকেই বলে থাকি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুটো জিনিস আছে, একটা আমার জন্য ঠাকুর আর একটা ঠাকুরের জন্য আমি। আমার জন্য ঠাকুর হলে মানুষ আর ঠাকুরে সুকেন্দ্রিক হয় না। ঠাকুরকে দিয়ে আত্মস্বার্থ প্রতিষ্ঠায় কি করে হয় সেই ধান্দা নিয়ে চলে মানুষ, তাতে ফল হয় না। দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড, ভগবানের ছাপ মানুষের মাথায় এঁকে দেওয়া হয়। তার জীবন যে ইষ্টের জন্য, এইটি তার বোধে এনে দেওয়া, এইটি আমাদের কাজ। নাম নেওয়া থাকলে যজন যাজন ইষ্টভৃতি করতে করতে তার জন্য আমি এই বোধ খোলার সম্ভাবনা থাকে বলে মনে করি। অনেক সময় সকাম থেকে নিষ্কাম হয়, তার জন্য ভালোবাসা যখন গজায় এবং নিঃস্বার্থ সেবাজনিত আনন্দ যখন মানুষ পায়, তখন ব্যক্তিগত স্বার্থের ধান্দা তার কাছে যন্ত্রণাদায়ক মনে হয়। তাই ব্যক্তিগত স্বার্থ যখন সে কখনো ভাববে না, সকলের কল্যাণের জন্য তার প্রাণ উৎসর্গকৃত, তখন মনে হবে যে আমার জন্য ঠাকুর, না ঠাকুরের জন্য আমি। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে শুধু ঠাকুরের জন্য আমি। মানুষ কিভাবে পূর্ণতা লাভ করে? আমাদের থাকা চাই একজন প্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বা গুরু বা আদর্শ ইষ্ট, আর তাতে সুকেন্দ্রিক হওয়া চাই। অদম্য অচ্যুত নিষ্ঠা সহ সাধারণত প্রবৃত্তিগুলি আমাদের টেনে নিয়ে যেতে চায় তাদের ভোগ উপকরণ সংগ্রহের দিকে। কিন্তু প্রবৃত্তির উপর আমাদের অনেকখানি টান, ইষ্টের উপরে যদি তার চাইতেও বেশি টান না থাকে, তাহলে প্রবৃত্তির টান আমাদিকে গর্তে ফেলে দেবে। ইষ্টানুরাগ, এই দুইয়ের মধ্যে যে সংগ্রাম শুরু হয়, তাতে ইষ্ট অনুরাগকে জয়ী হতে হবে। প্রবৃত্তিগুলি স্বভাবতই ইষ্টের অনুগত বা অধীন। সেইভাবে প্রবৃত্তিগুলি যখন বসে আসে, তখন মনুষ্যত্ব জেগে ওঠে। এই দেবভাবের জাগরণ আর অসুর ভাবের পরাস্ত বা নিবারণ, এই হচ্ছে আমাদের সংগ্রামের দেব অসুরের লড়াই মানুষের মনে চলতে থাকে। আমাদের সুপ্ত গুণগুলো বিকশিত হয়, সুপ্ত দেবভাব জাগ্রত হয়ে ওঠে। সব সময় দেবতাদের জয় জয়কার হয়, অসুরের দলন করতে হবে। অখণ্ড ব্যক্তিত্ব যাকে বলে, তার উদ্বোধন এই রাস্তাতেই হবে। যিনি পূর্ণ, তাকে যখন আমরা সর্ববৃত্তি দিয়ে ভালোবাসি, পূরণ করি, তখন আমরা পারফেকশন বা পূর্ণত্ব অধিগত করতে পারি।
অবতার ও সদ্গুরুর পার্থক্য কোথায়? অবতার ও সদ্গুরুর মধ্যে পার্থক্য আছে। মানুষের বাঁচা যখন বিপন্ন হয় এবং আত্মরক্ষার জন্য সাধারণের প্রাণে একটা আকুল কান্না জাগে, তখন সেই ভাবটা হয়তো কোনো পবিত্র দম্পতির প্রাণে দানা বেঁধে ওঠে এবং সেখানে পরিত্রাতা আসেন, পূর্বতনের ভিত্তির উপর দাঁড়িয়ে যুগোপযোগী সমস্যার সমাধান দিতে। অবতার মহাপুরুষদের মধ্যে ন্যূনতম পরিপূরণ পাওয়া যায়, কিন্তু সদ্গুরু যারা, তারা সাধনার ভিতর দিয়ে আত্মজ্ঞান লাভ করেন, তাদের ভিতর আরোতর পরিপূরণ হওয়া পাওয়া যায় কমই। যা আগে পাওয়া গেছে তারই বাস্তবায়নে ব্রতী হয়ে থাকেন তাঁরা। তাই কাল মানে কি? কাল মানে গতি। সংসার মানে যা সরে সরে যায়। পরিণয়ন প্রসূ গতি কাল। গতিটা যে পরিণতির দিকে যাচ্ছে সেই নিয়ে হয় কাল। যখন কাল আসেনি, তার মানে কি? তার মানে পরিণয়ের প্রশ্নই আসেনি। পরিণয়নের প্রশ্ন আসেনি বা সৃষ্টি হয়নি তখনও। স্থিতিটা যখন থেকে গতির ভিতর দিয়ে পরিণয়নের পথে চলেছে, তখন থেকেই কাল। তাই আমাদের প্রত্যেকটা মানুষ কালের শিকার হয়। গতি থেমে থাকে না। আমাদের অনেকের গোঁড়ামি থাকে। গোঁড়ামি থাকলে কি হয়? গোঁড়ামি নয় তো গোঁড়ামি। গেরো মানে, গোঁড়ামিটা গেরোমি না হয়। গেরো মানে গ্রন্থি, নাট। দে লাইক দেয়ার নাট। তারা তাদের গ্রন্থিকে পছন্দ করে। প্রকৃত গোঁড়ামি থাকলে মানুষ সব কিছুর তাৎপর্য বুঝতে চেষ্টা করে। অদ্বৈত অনুভূতি আমাদের ভেতরে জাগে কিভাবে ঠাকুর? ঠাকুর বললেন, একদিনে কি আর হয়? প্রথমে চাই ইষ্টে বৃত্তিভেদী প্রবল অনুরাগ, টান। তেমনতর অনুরাগ না থাকলে বৃত্তিগুলি আমাদের বিক্ষিপ্ত করে তোলে, মনকে নিচে টেনে নিয়ে যায়। কিন্তু ওই ধরনের ইষ্ট অনুরাগ থাকলে বৃত্তিগুলি সতই সংহত, সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত হয়। তখন জীবনের সবকিছুর মধ্যেই আছে একটা সার্থক বিন্যাস। এমনি করে ধীরে ধীরে সক্রিয় ইষ্ট অনুরাগকে আশ্রয় করে সত্তা সম্বন্ধে যথাযথ অনুভূতি জাগে। এটা বোধে ধীরে ধীরে করতে হয়, মুখে বলা যায় না। এক কথায় স্বরূপে সুপ্রতিষ্ঠিত হলেই ব্যাপারটা বোঝা যাবে। ইষ্টের উপর নেশা বাড়িয়ে দিতে হয়, তখন বৃত্তিগুলি তার পরিপন্থী রকমে মাথা তোলা দেয় কমই। তখন আমাদের বিচ্ছিন্ন বোধগুলি সংহত হয়ে ওঠে। আমাদের স্নায়ু, ইন্দ্রিয় ও মস্তিষ্ক কোষগুলো যখন এমন হয়ে ওঠে যা ওই অনুভূতি জাগার সহায়ক হয়। এর জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগে। কার অদ্বৈত ভাব ঠিক? শঙ্করাচার্যের, রামানুজের? কার অদ্বৈত ঠিক? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সবই ঠিক,
এক একজন এক এক রকমের এসপেক্ট বা দিক থেকে বলেছেন, ব্যাখ্যা করেছেন। আমি বুঝি আমাদের আচার্যে যুক্ত হওয়া প্রয়োজন। আমরা যখন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য কিছু ভাবি, বলি, করি, তখন সবকিছুর ভেতর একটা উপাদান, কমন ফ্যাক্টর জেগে ওঠে। প্রত্যেকে যা কিছুর বৈশিষ্ট্য সহ এর ভিতর দিয়েই যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ ফুরে এই রকমটা রপ্ত করে ফেলে। সেই এক কথায় কিভাবে আছেন তখন ধরা পড়ে। যা কিছু একেরই রকমারি প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের গুরু তাকে আশীর্বাদ করেছিলেন, অচ্যুত ভব। এই অচ্যুত ইষ্টনতেই সব কিছুর মূলে। কখন ভাগবত স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারা যায়? গীতার নির্বাণ সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন, নিরাশী ও নির্মম হয়ে চলার কথা। প্রত্যাশা এবং প্রবৃত্তিমূলক আসক্তি ও কামনা বাসনা নিয়ে আমাদের ভগবান থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাই আমাদের হাজার গুণ নষ্ট করে দেয় প্রবৃত্তি। যখন তিনি একমাত্র আমাদের কামনা বাসনার বস্তু হয়ে ওঠেন, তখন আমাদের আত্মস্বার্থ দূর হয়ে যায়, আত্মপ্রতিষ্ঠার লোভ থাকে না, কামনা বাসনাগুলি নির্বাণ লাভ করে, সব চলে যায়। তখন আমরা আমাদের ভাগবত স্বরূপে অধিষ্ঠিত হতে পারি। তখনই সার্থক হয় মানব জীবন। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র কাম্য হয়ে ওঠে। মানুষের কখন সেটা বুঝতে পারবে? মানুষ যখন মুক্ত স্বরূপ, অর্থাৎ প্রবৃত্তি গ্রহ থেকে মুক্তি লাভ করে। সৃষ্টির মধ্যে পড়েই বন্ধনের ভেতরে সে আসে। আমি মাত্রিক জগৎ বলি। সৃষ্টির মধ্যে আছে যৌগিক সংস্থিতি, নাম, রূপ, দেশ, কাল, কার্যকরণ, বন্ধন। এই সবের মধ্যে পড়ে জীবের আত্মবিস্মৃতি ঘটে। নিজের ইচ্ছায় আমরা আসিনি, কিন্তু মূলত তিনি আছেন, তাই আমি আছি বা তাই আমি এসেছি। উৎস বিমুখতা এবং কামনার দরুন মানুষ নিজের প্রকৃত রূপ ভুলে যায়। সাধনার ক্ষেত্রে গোড়ায় সোহং বলা মুশকিল হয়ে ওঠে। প্রবৃত্তির অভিভূতির ভিতর দিয়ে ভাবতে পারি সোহং। তাই বলা ভালো, জীব কৃষ্ণের নিত্য দাস। সে স্বীকার করলেও না স্বীকার করলেও, দীক্ষা নিলেও না নিলেও, জীব নিজে নিজে নিজেকে সৃষ্টি করেনি, তার ইচ্ছায় আসেনি, তার ইচ্ছায় পৃথিবীর মুখ দেখেনি, তার ইচ্ছায় সে তার পরিবার পরিবেশকে পায়নি। সব পূর্ব নির্ধারিত, তিনি সব ঠিক ঠিক করে দিয়েছেন। অতএব তাঁর নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস জীব। তার প্রতি ভক্তি, আনুগত্য মানুষ যখন বুঝতে পারে তখন স্বীকার করে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা। সুকেন্দ্রিক হয়ে তার চলনে চলতে হবে আমাদের। আমরা তখনই প্রকৃত মানুষ হতে পারবো। সত্তা আনুপাতিক সহযোগিতা করতে হয় মানুষকে। প্রত্যেকটা ইন্দ্রিয়কে ইষ্টানুগ চলনে চলতে হয়, চালনা চালনা করতে হয়। নিষ্কাম প্রার্থনা আমাদের করতে হয়।
অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমাদের প্রত্যেকের গুরু থাকা চাই। প্রবৃত্তিগুলোকে ইষ্টের পথে চালিত করতে হবে। ইষ্টে অচ্যুত নতি থাকা চাই ইষ্টের প্রতি। আর ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র কাম্য। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সপরিবার সপারিবার্ষিক সবার মঙ্গল কামনা করি। দয়ালের রাঙা রাতুল চরণে আপনারা সুখে শান্তিতে আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন।